হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো পরের প্রবলেমটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপের পরীক্ষায় প্রায় প্রত্যেকবারই থাকে। So that the vector f সমান, এটা কি আমাদের নিজের করতে হবে? তাহলে তো আমার কাছে খাতা পেন তো নেই এখন, 2x মনে মনে করতে হবে, দেখি কি করে। minus yz কিছুই নেই হাতের কাছে। I cap plus 2y এমনি পারবো, যদি বলে ইরোটেশনাল দেখাতে হবে minus zx যাই বলুক করে দেবো। j cap plus 2z আইআইটি জ্যামে তো এর থেকেও কঠিন প্রশ্ন করে। minus xy k cap is ইরোটেশনাল না? হ্যাঁ, ক্রস প্রোডাক্ট বের করতে হবে। irrotational। তারপরের পার্ট, for this vector গ্রেড 5 বের F, করতে হবে। find a scalar function phi such that f equal to grad phi। ফিজিক্সেরই জিনিস, একদম ফিজিক্সের জিনিস। phi such that এই তো f equal to grad phi। f সমান grad phi। একদম ফিজিক্সের প্রশ্ন। ঠিক আছে, প্রথমে কি করতে হবে, এই f ভেক্টরকে শো করতে হবে ইরোটেশনাল। তার জন্য কি দেখাবো, ক্রস প্রোডাক্ট জিরো যে ভেক্টর, ন্যাবলা ভেক্টর ক্রস f ভেক্টর এটা সমান জিরো ভেক্টর, এটা প্রথমে শো করব। তারপর বলেছে এই ভেক্টর f এর জন্য একটা স্কেলার ফাংশন phi বার করতে হবে, যার জন্য f ভেক্টর সমান গ্রাড phi হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রথমে আমরা ভেক্টর ফিল্ড f টাকে ইরোটেশনাল শো করব। এটা হোমওয়ার্ক দিয়ে দাও। আরে তার জন্য শো করতে হবে এর কার্লটা 0। এটা হোমওয়ার্ক দিয়ে দাও, দেখো করাবে, এর জন্য টাইম যে নষ্ট। কার্ল f ভেক্টর এটা সমান আমরা জানি যে ন্যাবলা ভেক্টর ক্রস f ভেক্টর সমান ডিটারমিনেন্ট i j k। আচ্ছা, ন্যাবলা মানে হচ্ছে ডেল 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 x ডেল ডেল y ডেল ডেল z। f এর কম্পোনেন্টস গুলো কি কি, 2x minus yz 2y minus zx 2z minus xy। দেখো এটা সমান নাল ভেক্টর আসে কিনা দেখছি। নিজেরা চেক করো। y এর জন্য কত হচ্ছে -y, আর এখানে হচ্ছে, না ভুল বলছি, দাঁড়াও, -x, আর ওখানে হচ্ছে মাইনাস প্লাস। হ্যাঁ, এটা প্রথমটা 0 হচ্ছে, তারপরেরটা হচ্ছে -y, তারপরেরটা হচ্ছে +y, তারপরেরটা হচ্ছে -z, তারপরটা z। হ্যাঁ, 0 ভেক্টর আসছে। হ্যাঁ, সবাই চেক করে দেখো এটা জিরো ভেক্টর আসে কিনা। হ্যাঁ দাদা, জিরো ভেক্টর আসছে। আচ্ছা ঠিক আছে, তারপর বলেছে একটা স্কেলার ফাংশন phi বার করতে হবে, যার জন্য f ভেক্টর সমান গ্রাড phi হয়। তো আমরা ধরলাম ওই যে f equal to grad phi ধরে নিতে হবে। এবার f এর সঙ্গে i cap del phi del x j cap del phi del y ওগুলো কম্পেয়ার করতে হবে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে। ওইখানে যে সিটা আসবে ওইটা নিয়ে মনে হয় কম্পেয়ারিং করতে হবে। ওইটাই স্কেলার ফাংশন phi, ওটা ভালো করে বুঝতে হবে, আমি বুঝতে পারিনি এসকে স্যারটাই, একবার করিয়েছিল অনেক আগে ফিজিক্সে, বুঝতে পারিনি, দেখি কি করে। f ভেক্টর সমান গ্রাড phi।
ঠিক আছে। তো আর এর যে মানটা দেওয়া রয়েছে ওই যে 2x minus yz ফর আর ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk ক্যাপ, আমরা এখান থেকে dr ভেক্টরটা বার করব। দেখো dr সমান কি হবে, dx i cap dy j cap প্লাস dz k cap dy j cap প্লাস dz k cap। তাহলে এখান থেকে করছে এটা কি, আমরা f ডট dr এই মানটা বার করে নেব। মানে লাইন এই টাইপের অঙ্ক এই প্রত্যেকটা একই রকম ভাবেই আমরা করব। অন্য প্রসেসে করা f ভেক্টর ডট dr ভেক্টর, আচ্ছা তাহলে এটা করলে কি আসবে, f মানে হচ্ছে এই যে কম্পোনেন্ট গুলো লেখা আছে এখানে, তো এই ভেক্টর ডট dr ভেক্টর, এটা করলে কি আসবে বলতো, i এর কম্পোনেন্টের সঙ্গে i এর কম্পোনেন্ট আসবে, তার মানে 2x yz dx, ও হ্যাঁ ঠিকই তো, 2y minus zx dy, তার সঙ্গে এখানকার dx, হ্যাঁ ওটাই ভাবছিলাম, তারপর i cap j cap সব গুণ 2y zx তার সঙ্গে j এর কম্পোনেন্ট dy, আর k এর কম্পোনেন্ট কি কি আছে, 2z minus xy dz 2z xy তার সঙ্গে হচ্ছে dz, জাস্ট ডট প্রোডাক্ট করেছি আমরা f এর সঙ্গে dr এর ডট প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা 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 এই অবধি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আমরা দেখেছিলাম যে টোটাল ডিফারেনশিয়াল তার ফর্মটা আমরা আগে প্রমাণ করে এসেছি। বাপরে তো অন্য মেথডে করাচ্ছে, দেখি d phi টোটাল ডিফারেনশিয়াল এটা সমান কি জানি আমরা, del f সরি del phi del x del dx phi del x dx তার সঙ্গে dx, del phi del y dy del phi del y তার সঙ্গে dy, সিমিলারলি z এর জন্য del phi del z তার সঙ্গে dz। আচ্ছা দেখো এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, তাহলে একটা লাইন ভেঙে দেখি, ফাই কমন নিয়ে এটাকে লেখা যায় i del phi del x ও আচ্ছা, এবার i dx plus j j dy del plus phi del y k del phi del z ডট প্রোডাক্ট করবে এই ভেক্টরের সঙ্গে i dx plus j dy plus k dz, বুঝতে পেরেছি, i dx j dy k dz k dz। হুম দেখো আগের লাইন থেকে এই লাইনটা লেখা যায়, হ্যাঁ লেখা যায়, দেখো এই ডট প্রোডাক্ট করলে আগের লাইনটাই ফিরে আসে, তাই তো। আচ্ছা এই প্রথম মানটা কত বলো তো, এই মানটা কত, এই যে i del phi del x plus j del phi del y plus k del phi del z, এটা সমান কি জানি আমরা, গ্রেড ফাই এটা কিসের ফর্ম, হ্যাঁ হ্যাঁ আরেকবার, গ্রেড ফাই মানে ন্যাবলা ফাই, গ্রাড ফাই তার মানে ন্যাবলা ফাই ডট, আর পরের এই মানটা কত, dr dr, এই যে dr সমান এই মানটা পেয়েছি, ডট dr। এবার ন্যাবলা ফাই তার মানেই হচ্ছে তোমার গ্রাড ফাই ডট dr। কিন্তু এটা করে লাভ আচ্ছা এবার কি বলেছে যে একটা স্কেলার ফাংশন ফাই বার করতে হবে যার জন্য f সমান গ্রাড ফাই হয়। তাহলে এখন যদি f সমান গ্রাড ফাই হয়, তো আমরা এখন এই গ্রাড ফাই এর পরিবর্তে f বসাতে পারবো এখানে, হ্যাঁ f ডট dr, তাহলে ওই মানটা আবার বের করা আছে, বাপরে যদি f ভেক্টর সমান অল্টারনেটিভ করাচ্ছে দেখছি, এটাই সোজা লাগছে, গ্রাড ফাই হয়, then we have d phi সমান f ডট dr গ্রাড ফাই এর পরিবর্তে আমরা এখন f ভেক্টর বসাবো ডট dr। ইন্টারেস্টিং, এই যে আমাদের f ডট dr এই মানটা এখানে আসবে, সেই জন্যই আমরা এই মানটা
আগেই ক্যালকুলেট করে রেখেছি সাবাস। f ডট dr। তো এখানে করতে না চাইলে যখন এইখানে আসবে তখন এখানেও ক্যালকুলেট করতে পারো, আচ্ছা, যার যা ইচ্ছা। আমি এই মানটা যেটা পেয়েছি সেটা আমরা এখন এইখানে লিখে নেব। আমি এখানেই ক্যালকুলেট করবো f ডট dr, আগে থেকে করবো কেন? 2x minus yz তার সঙ্গে dx, পরেরটা 2y minus zx তার সঙ্গে dy, পরেরটা 2z minus xy তার সঙ্গে dz। এবার আমাদের কাজ হবে এই ফর্মটাকে সাজিয়ে একটা পারফেক্ট ডিফারেনশিয়াল বা এক্সাক্ট ডিফারেনশিয়াল সেই ফর্মে নিয়ে আসা। d of x square plus y square plus z square, আর এখানে yz, এটা সমান কি লিখবো আমরা? ঠিক তো ভাবছি yz zx, এখানে x এর ফাংশন, তো x এর সঙ্গে dx এটা পারফেক্ট ফর্মেই আছে, তারপর y এর সঙ্গে dy এটাও পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে আছে, আর z এর সঙ্গে dz এটাও পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে আছে। নেই কোনগুলো? yz তার সঙ্গে dx বা zx তার সঙ্গে dy পারফেক্ট নেই, আর xy তার সঙ্গে dz। তো যেগুলো পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে ডিরেক্টলি চলে আসছে ওগুলোকে একসঙ্গে লিখবো, আর যেগুলো ডিরেক্টলি আসছে না ওগুলোকে পরে লিখবো, সেপারেটলি লিখছে। আচ্ছা আচ্ছা, এটা সমান, দেখো ভালো ইন্টারেস্টিং অঙ্ক তো। 2x dx 2y dy ডিরেক্ট লিখলেই হতো, 2z dz d of x square plus ডিরেক্ট পারফেক্ট ডিফারেনশিয়াল ফর্মে চলে আসছে। আর যেগুলো আসছে না সেগুলো হলো yz dx zx dy, xy dx, zx dy xy dz, xy dz হয়ে গেছে অঙ্ক আমাদের। আচ্ছা বলো, এই প্রথম ফর্ম এটা সমান কি লেখা যায়? মানে d of কি আকারে লিখব? d of x square plus y square plus z square। প্রথমটা হলো d of x square plus y square plus z square। খেয়াল করে দেখো, যে আমরা একটা ডেরিভেটিভ করতাম মানে ডিফারেনশিয়াল করতাম তাহলে কি আসতো? প্রথমটা আসতো 2x dx, এটা 2y dy plus 2z dz। বলো বলো পরেরটা সমান কি লিখবো? এই তো ভাবছি, d of xyz plus xyz plus xyz, এটাই তো হচ্ছে, মানে বুঝলাম না। 3x yz এইভাবে। d of xy করলে কি লিখি আমরা? x dy plus y dx, মানে x টাকে স্থির রেখে অপারেটর ডিফারেনশিয়াল প্লাস y dz। তাহলে এখানে বলো এটা সমান কি লিখবো? d of xyz, d of xyz। যদি আমরা d of এখানে চলে আসছে, এখানে লিখে দেখি সেইটাই ভাবছিলাম x y z, d of কারণ y z z x xyz y রয়েছে। এটা সমান কি করতাম? দুটোকে স্থির রেখে একটা ডেরিভেটিভ করতাম। প্রথমে যখন yz কে স্থির রাখবো, x এর ডিফারেনশিয়াল মানে dx yz dx, এটা পরেরটা কি হবে? y এর ডেরিভেটিভ x আর z কে স্থির রেখে, তার মানে zx dy। তারপর কি হবে? yz এটা সরি xy এই দুটোকে স্থির রেখে z এর ডেরিভেটিভ, তার মানে xy dz। ঠিক আছে, দেখো আমাদের এক্সাক্ট ফর্মে চলে এসেছে। বাঁদিকে আমাদের কি ছিল? d phi সমান ডান দিকে d of x square plus y square plus z square minus d of xyz। তো আমরা যদি এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই তো বাঁদিকটা কি আসবে? phi, ইন্টিগ্রেশন d phi করলে শুধু phi চলে আসবে। তাহলে ইন্টিগ্রেটিং y dx হবে ওখানে, d of x y যে লিখেছে নিচে। we get, বলো বাঁদিকটা কি আসছে? phi। ডান দিকে কি আসবে? দেখেই x বোঝা যাচ্ছে। square plus y square
প্লাস জেড স্কোয়ার মাইনাস পরেরটা থেকে এক্স ওয়াই জেড প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি পাশে লিখে দেব, যেখানে সি এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। এইটুকু বের করতে বলেছেন আমাদের। বাহান্ন বাজে। আমাদের ফাই ফাংশনটা বার করতে বলেছিল, এই যে ফাইটা আমরা বার করে নিচ্ছি। বাবারে, দেখে নাও। কোন জায়গার থেকে করলো, কোন বইয়ের থেকে করেছে এই মাস্টার? কিন্তু ভালো ফর্ম, ঠিক আছে, খুব ভালো। অন্তরীপ বলেছে, সবাই বুঝতে পারলে বলো। হ্যাঁ দা, ঠিক আছে। হ্যাঁ দা, ঠিক আছে। তোমাদের 5টা থেকে ক্লাস তো অন্তরীপতে? হ্যাঁ, ঠিক আছে। না আমাদের মোটামুটি যা ছিল বলেই দিয়েছি আমি। আর একটা অঙ্ক ছিল, ওটা পরের দিন করে দেবো ওখানে। আর তারপরে আমরা হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন 10 অবধি টাইম আছে। টাইম আছে? তাহলে একটা অঙ্ক বলে দিই নাকি? তাহলে একবারে শেষ হয়ে যাবে। 5:10 এর পরে আর জয়েন করে যাবে না, 5:10 অবধি টাইম আছে। তাহলে তো এখনো কত মিনিট সময়? এখনো 70 মিনিট। হ্যাঁ, হয়ে যাবে। চল, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। লিঙ্ক আবার দিয়ে দেবে এখানে 5টার মধ্যে। 17 মিনিট, 16 মিনিট। এটাও বেশ ইম্পর্টেন্ট। ফাইয়ের অঙ্কটা খুব সুন্দর লাগলো, এই জন্য ম্যাথামেটিক্স জানতে হয় ভালোভাবে। ফিজিক্স শিখলেই শুধু হয় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিরকম একটা লাগছে অঙ্কটা, এরকম রাশিমালা দিয়েছে। দেখা যাক। আর ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk ক্যাপ, আর আর মানে হচ্ছে আর ভেক্টরের মডিউলাস, আর এই একটা কনস্ট্যান্ট ভেক্টর। তাহলে প্রমাণ করতে হবে যে কার্ল অফ a ভেক্টর ক্রস r ভেক্টর বাই r কিউব সমান এটা। we have r স্কয়ার সমান, বলো কি হবে এখানে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। হ্যাঁ, তাহলে যে del r del x এটা সমান আসবে ওই, হ্যাঁ জানি, x বাই r এটসেট্রা। আগে এগুলো লিখছি। আচ্ছা আচ্ছা, তারপর যে মানটা আমাদের বার করতে হবে, যে কার্ল অফ a ভেক্টর ক্রস r ভেক্টর বাই r কিউব a ক্রস r করতে হবে তো সমান, দেখো তো কার্ল মানে আমরা জানি যে ন্যাবলা ক্রস। এবার ন্যাবলা ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস r ভেক্টর বাই r কিউব, ঠিক আছে, সমান ন্যাবলা মানে কি? সামেশন i del del x। আরো জটিল হয়ে যাচ্ছে তো দেখছি। আচ্ছা দেখা যাক কি করে। ক্রস
a vector cos r vector by r cube। এটা মানে কি, summation I cross del x of a vector cos r vector by r cube। এবার কি করব, ডেরিভেটিভের সূত্র প্রোডাক্টের আকারে আছে, ডেরিভেটিভ করব আমরা, সমান বাম থেকে শুরু করছি, নিচেরটার হোল স্কয়ার ভাগের সূত্র তো ছিল, সামেশন I ক্রস একটা থার্ড ব্র্যাকেট দি, এর মধ্যে আমরা ডেরিভেটিভ টার্মটা লিখব r টু দি পাওয়ার 6। দেখো প্রথমে এই যে a ভেক্টর ক্রস r ভেক্টর এটা একটা ফাংশন করব, আর 1/r কিউব এটা একটা ফাংশন করব। প্রথমে যদি a ভেক্টর ক্রস r ভেক্টর এটাকে স্থির রেখে 1/r কিউব এর ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, তাহলে কত আসবে ঠিক করে বলো। -3 r টু দি পাওয়ার -4। প্রথমে 1/r কিউব এর ডেরিভেটিভ করলে কি হবে, -3/r টু দি পাওয়ার 4। হ্যাঁ, -3/r টু দি পাওয়ার 4। তার সঙ্গে কি আসতো, ওই ডেল r ডেল x, তাই তো হলো। আর 1/r কিউব এর ডেরিভেটিভ করলাম যখন আমরা a ভেক্টর ক্রস r ভেক্টর, সরি a ভেক্টর ক্রস r ভেক্টর এটাকে স্থির রেখেছি, এটা প্লাস তারপর কি করতাম 1/r কিউব এটাকে স্থির রেখে গুণের সাপেক্ষে ডেরিভেটিভ করব a ভেক্টর ক্রস r ভেক্টর। এখন a ভেক্টর ক্রস r ভেক্টর এটা আবার গুণফল আকারে আছে, প্রোডাক্টের আকারে আছে, এর ডেরিভেটিভের সূত্র কি ওটা এবার লিখব। ডাইরেক্ট লিখে দেবে নাকি এবার লাইন দেখাবে, লাইন দেখানো উচিত। প্রথমে আমরা r কে স্থির রেখে এর ডেরিভেটিভ করব, ডেল a ভেক্টর ডেল a ডেল x ক্রস r ভেক্টর a ক্রস তারপর ডেল r ভেক্টর a ডেল কে x। স্থির রেখে r এর ডেরিভেটিভ। দেখো এই লাইনটা বুঝতে পারো কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো যেহেতু a একটা কনস্ট্যান্ট ভেক্টর, ডেল a ডেল x এটা সমান 0 ভেক্টর, কাজে প্রথম মান সেটা 0 চলে আসছে, শুধুমাত্র এখান থেকে দ্বিতীয় টার্মটাই পড়ে আছে। তাহলে কি আসছে, এটা সামেশন I ক্রস আচ্ছা ডেল r ডেল x এটা মানে হচ্ছে x বাই r, হ্যাঁ হ্যাঁ, -3x r টু দি পাওয়ার 5 বাই r টু দি পাওয়ার 5 a ক্রস r, তার সঙ্গে a ভেক্টর ক্রস r ভেক্টর হয়ে যাবে আশা করি। 5 মিনিট আর লাগবে। এইখানে পড়ে আছে 1/r কিউব, প্রথম মানটা 0, তাহলে এখানে আছে 0 ভেক্টর প্রথমটা, আর পরেরটা আসছে a ক্রস a ভেক্টর ক্রস। আচ্ছা এই যে ডেল r ডেল x এটা সমান কত বলো, x বাই r। না না এটা r ভেক্টর, হ্যাঁ ডেল r ভেক্টর ডেল x এটা কত আসবে, i ক্যাপ আসবে, i ক্যাপ। ঠিক আছে, এই কাট ব্র্যাকেট শেষ, সমান এবার দেখো এই প্রথম সামেশনটাই এই যে এখান থেকে কি আসতো যে -3/r টু দি পাওয়ার 5, মনে হয় কিছু একটা একটু সাজিয়ে লিখি আমি, এই যে -3/r টু দি পাওয়ার 5 এটাকে আগে রাখছি, আর i ক্রস এটা দিয়ে আমি এখানে গুণ করব, এখানেও গুণ করে দেব, তাহলে কত আসবে দেখো, 1 বাজে সামেশন -3x বাই r টু দি পাওয়ার 5, আর এই i ভেক্টর মানে i ক্যাপ দিয়ে আমরা এখানেও গুণ করে দিচ্ছি, এইখানেও গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আসছে i ক্যাপ ক্রস a ভেক্টর ক্রস r ভেক্টর, এটা প্লাস পরেরটা কি আসতো
1/r³ ছিল, আর আমরা এখন i ক্যাপ দিয়ে ভেতরটাই গুণ করে দিচ্ছি। i ক্যাপ ক্রস a ভেক্টর ক্রস i ভেক্টর, এটা হ্যাঁ সমান দেখো এইখানে এই যে -3/r⁵ এটা সামেশন ফ্রি, মানে সামেশনটা রয়েছে x এর উপরে আর i এর উপরে। তো r এর টার্ম গুলো এটা বাইরে বেরিয়ে আসবে। দেখো 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 xi সামেশন xi মানে r ভেক্টর, -3/r⁵ r ক্রস r মানে বা 0 কি পড়ে আছে এখানে, x পড়ে আছে। আর i ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস r ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তার সূত্র কি, এটা হচ্ছে প্রথমটা 132, তার মানে i ভেক্টর ডট r ভেক্টর তার সঙ্গে ভেক্টর -123, তার মানে i ভেক্টর ডট a ভেক্টর তার সঙ্গে r ভেক্টর হলো, প্লাস r এর টার্ম সামেশন ফ্রি বাইরে বেরিয়ে এলো। তো ভেতরে কি আছে এখন দেখো, i ভেক্টর ক্রস a ভেক্টর ক্রস i ভেক্টর, এটা আবার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এর সূত্র কি, i ক্যাপ তার সঙ্গে a মাইনাস কি আসবে i তাহলে i ডট a বাইরে i তার সঙ্গে i। দেখো ঠিক লিখলাম তো এটা? হ্যাঁ ঠিক আছে। i a মাইনাস i a i, ওকে ঠিক আছে। সমান, আচ্ছা এই যে -3/r⁵ সামেশন, আচ্ছা এই i ভেক্টর ডট r ভেক্টর এটা করলে কি আসলো, r ভেক্টর i ভেক্টর ডট r ভেক্টর এটা করলে কত আসতো, ডট প্রোডাক্ট করলে r এর সঙ্গে i এর x আসতো, x আসতো, তাই তো? তাহলে দেখো এই যে এইখান থেকে একটা x আর এইখান থেকে একটা x গুণ রয়েছে, তার মানে x²। তাহলে এখানে আসছে সামেশন x²। 5:04 বাজে রে, 5:05 হয়ে গেছে, আর 5 মিনিট সামেশন x², তারপর আর ব্র্যাকেট দিয়ে আর জয়েন করতে পারবো। 5:05 বাজে, এখন সব গোলাবে। আর তার সঙ্গে পড়ে আছে কি a ভেক্টর মাইনাস, আর এইখানে কি আছে এই 5:05 সামেশন i ক্যাপ ডট a ভেক্টর, আর x টাকে r এর সঙ্গে দিয়ে দাও, তাড়াতাড়ি তার তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি x r ভেক্টর, আর ব্র্যাকেট শেষ করো এখানে, প্লাস 1/r³ সামেশন। আচ্ছা এই যে i ডট i এটা করলে কত আসে বলতো, সামেশন সমেত যদি i ডট i করি কত আসে, i ডট i 1 হবে, 1। তো এরকম i ডট i তিনখানা আসবে সামেশন করলে, তাই তো? তাহলে এখানে কত আসবে, 3 a ভেক্টর, তাহলে 1/r³ এখানে আসছে 3a ভেক্টর। 6 বাজে। আর এই যে সামেশন i ডট a ভেক্টর ইনটু i, এটা মানে হচ্ছে a ভেক্টর, এটা সেইটা আছে ইউজ করেছি আমরা আগের নোটটাতে করা ছিল, i ডট a মানে a, এটা দেখো তাহলে মাইনাস 3/r⁵। আরে আচ্ছা সামেশন x² এটা মানে কত, r², r²। তাহলে এখানে আসছে r² a ভেক্টর মাইনাস, এখানে কি আসছে দেখো, আচ্ছা এই ক্যালকুলেশন আমি একটু সাইডে করে দিচ্ছি, যেটা এখানে আছে যে সামেশন i ডট a 5:07 তার সঙ্গে x, এটাকে এইভাবে লিখছি i এর সঙ্গে x, i x
5টা 9 শেষ হবে নাকি এবার? ডট এ ভেক্টর। 5টা তো সামেশন xi মানে কত? আর ভেক্টর ডট এ ভেক্টর, তাই তো? এই পরের যে মান, এই মানটা এটা হচ্ছে আসলে এ ভেক্টর ডট আর ভেক্টর। এটাকে এইভাবে লিখছি, এ ভেক্টর ডট আর ভেক্টর, তার সঙ্গে এখানে পড়ে আছে এই আর ভেক্টর। বলো পরেরটা ক্যালকুলেট করলে কত হয়? 2a বাই আর কিউব। তাড়াতাড়ি করো। হয়ে গেছে প্রমাণ। সমান, দেখো প্রথমটা যখন গুণ করে দেবো 3 বাই আর 5 আর আর স্কয়ার একটা টার্ম কেটে যায়, আর আর এর পাওয়ারটা কমে যায়, -3 বাই আর কিউব এই 9তেই শেষ হবে। তার সঙ্গে এ ভেক্টর, পরেরটা মাইনাস মাইনাসে প্লাস 3 এ ভেক্টর আর ভেক্টর, তার সঙ্গে আর ভেক্টর আছে এখানে, ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5 প্লাস 2 এ ভেক্টর বাই আর কিউব। দেখো সিম্পলিফাই করলে কত আসে এটা? মাইনাস এ ভেক্টর বাই আর কিউব তাড়াতাড়ি করো। প্লাস 3 এই স্বাগতার লেফট হয়ে গেছে। এ ভেক্টর ডট আর ভেক্টর রইল বাকি এই বাই আর টু দি পাওয়ার 5 ইনটু আর ভেক্টর। নাও দেখে নাও, 5টা 9 আর 1 মিনিট।